ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। ওকে, তো দেখো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে শব্দ দূষণ। ওকে, তো শব্দ দূষণের আমরা কি পড়বো? কনসেপ্ট পড়বো, তারপরে পড়বো পি ওয়াই কিউ। ওকে, কনসেপ্ট, তারপরে আমরা কি পড়বো? পি ওয়াই কিউ। তো দেখো কি কি পড়বো এখানে। আমরা যেটা পড়বো এখানে সেটা হচ্ছে যে শব্দ দূষণ কি। হ্যাঁ, কি পড়বো আমরা এখানে? এখানে যেটা পড়বো সেখানে হচ্ছে প্রথমে পড়বো আমরা শব্দ দূষণ কি সেটা পড়বো, যে শব্দ দূষণ কি, কাকে বলে, সেই সম্পর্কে আমরা আলোচনা নেব। তারপরে শব্দ দূষণের কারণ পড়বো, কি কারণে শব্দ দূষণ হয়। তারপরে তার প্রভাব পড়বো, কি প্রভাব ফেলে, ইম্প্যাক্ট ফলে কি। তারপরে তার প্রতিকার পড়বো, মানে সলিউশন পড়বো, শব্দ দূষণ কিভাবে আমরা সলিউশন করব। এবং সব থেকে লাস্ট যেটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পি ওয়াই কিউ, অর্থাৎ বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা আমরা পি ওয়াই কিউ সম্পর্কে সেগুলো আমরা আলোচনা করব। ওকে, চলো। তো দেখতে পাচ্ছ প্রথমেই নিয়ে চলে এসেছে শব্দ দূষণ কি, হোয়াট ইজ নয়েজ পলিউশন। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো হোয়াট ইজ নয়েজ পলিউশন সেটা দেখো কি, যে পরিবেশের অবাঞ্ছিত, অবাঞ্ছিত মানে কি গো? অবাঞ্ছিত মানে হচ্ছে যে জিনিসটা আমরা চাই না, ঠিক আছে, সেই জিনিসটা যদি এসে মিশে যায়। কর্কশ, কাকের গলা কর্কশ আমরা বলি না, এবং যেটা বিরক্ত বোধ হই আমরা, বিরক্তকর, এবং অতিরিক্ত শব্দের উপস্থিতিতে যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, স্বাস্থ্য ও পরিবেশের উপর কি করে, ক্ষতিকারক প্রভাব ফেলে, তাকে আমরা বলবো শব্দ দূষণ বা নয়েজ পলিউশন। ওকে, তাকে আমরা বলবো শব্দ দূষণ বা নয়েজ পলিউশন। ওকে, তাহলে নয়েজ পলিউশন বলতে আমরা এর আগে পড়েছি জলদূষণ পড়েছি, মৃত্তিকা দূষণ পড়েছি, বায়ু দূষণ পড়েছি। সেখানেও পড়েছি আমরা যে সমস্ত পদার্থ বা যে অতিরিক্ত বাইরের জিনিসপত্র এসে যখন কি করবে, অবনমন ঘটাবে বা বিঘ্নিত করবে, বিঘ্ন ঘটাবে, তখন তাকে আমরা বলবো দূষণ। তো শব্দের ক্ষেত্রে তাই, শব্দটা যখন মানে বিঘ্ন হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে লিমিটেশন, সেই লিমিটেশনটাকে যখন ক্রস করে দিবে, তখন তাকে আমরা বলবো শব্দ দূষণ। এই সম্পর্কে পরীক্ষায় দেয় না শব্দ দূষণ কি, তবে এই অবাঞ্ছিত দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, আমি তোমাদের দেখাবো আজকে। হ্যাঁ, তারপরে উদাহরণ কি শব্দ দূষণের, যেমন যানবাহনের হর্নগুলো, হ্যাঁ, পা পু করে দেখবে, লাউড স্পিকার, বিভিন্ন ডিজে, তাই না, ডিজে, লাউড স্পিকার, বক্স, বিভিন্ন বক্স ইউজ করি, কারখানার যন্ত্রপাতি। ওকে, কারখানাতে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ইউজ হয়, সেই কারখানা থেকে আওয়াজ বের হয়, সেই আওয়াজের ফলেও দূষণ হয়। নির্মাণ কাজ, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজগুলো চলে, রাস্তাঘাট, ব্রিজ, বিভিন্ন নির্মাণ কাজ চলে। আমরা যখন ছাদ ঢালাই করি তখনও দেখবা বড় বড় মেশিনগুলো ঢালাইয়ের শব্দ, আওয়াজ, শব্দ দূষণ ঘটায়। বিমান ও ট্রেনের শব্দ এবং আতশবাজি, অর্থাৎ বোমাবাজি, আতশবাজি, যে কালী পুজো, দুর্গা পুজোতে, বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে আমরা এই সমস্ত আতশবাজিগুলো করে থাকি। এগুলো হলো তোমার শব্দ দূষণের উদাহরণ। দেখতে পাচ্ছ কানে হাত দিয়ে কেমন মেয়েটা মানে সহ্য করতে পারছে না আর, হ্যাঁ, শব্দ দূষণটাকে। এই যে বিভিন্ন ধরনের যানবাহনের আওয়াজ, মেনলি হচ্ছে যানবাহনের আওয়াজটা হচ্ছে মেন শব্দ দূষণে। হ্যাঁ, এটা তোমরা একটু মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো, আমরা পড়বো যেটা, যে শব্দ দূষণ, শব্দ আর শব্দ দূষণের মধ্যে পার্থক্য দেখবো। কি দেখবো? শব্দ ও শব্দ দূষণের মধ্যে আমরা পার্থক্য দেখব। ঠিক আছে, তা শব্দ আর শব্দ দূষণ কিন্তু একই নয়। দেখতে পাচ্ছ শব্দ আর শব্দ দূষণ, শব্দটাকে কি বলছে, সাউন্ড, আর শব্দ দূষণটাকে কি বলছে, নয়েজ। ওকে, তো শব্দ জিনিসটা কি দেখো, শব্দ হচ্ছে শ্রুতি মধুর বা প্রয়োজনীয়। শব্দ শুনতে কেমন, শ্রুতি মধুর, কেউ কথা বলছে শুনতে ভালো লাগছে, ভালো ভালো কথা বলছে শুনতে ভালো লাগছে, মানে শ্রুতি মধুর এবং প্রয়োজনীয় হয় এটা। হ্যাঁ, কিন্তু শব্দ দূষণ কোনটা? শব্দ দূষণ যখন শুনতে বিরক্ত লাগবে, ট্রেনের আওয়াজ, যানবাহনের হর্ন, এগুলো কি বিরক্তকর লাগে, আমরা বিরক্ত বোধ হই বা ক্ষতি করে আমাদের, সেটা হলো শব্দ দূষণ। কমন ব্যাপার এগুলো। হ্যাঁ, যোগাযোগের সাহায্য করে শব্দ দূষণ, আমরা বলবো তবেই তো যোগাযোগ করতে পারবো। শব্দকে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা কম বেশি, এই যে আমি তোমাদের সাথে বলছি, আমি শব্দকে অল্প করেও বলতে পারি, আবার বেশি করেও বলতে পারি, তাহলে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। শব্দ দূষণ হচ্ছে অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণ করতে পারি না। ট্রেনের হর্ন দিচ্ছে, পা করে দিচ্ছে অনেক দূর, ভা করে দিচ্ছে অনেক দূর, তাহলে কি অনিয়ন্ত্রিত সেটা। তো এগুলো হলো শব্দ দূষণ। এই হলো শব্দ দূষণ এবং শব্দের মধ্যে বেসিক কনসেপ্ট। এবার তোমাদের সিটেট 2019 সালে এখান থেকে একটা কোশ্চেন দিয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, যে অবাঞ্ছিত শব্দকে কি বলে। আমি বললাম না অবাঞ্ছিত মানে কি, অবাঞ্ছিত মানে হচ্ছে, অবাঞ্ছিত মানে হচ্ছে যেগুলো আমাদের কি, যেগুলো আমরা চাই না, যেগুলো আমরা চাই না সেগুলোকে বলা হয় অবাঞ্ছিত, রাইট। তো অবাঞ্ছিত শব্দকে কি বলে? অবাঞ্ছিত যেগুলো শব্দ, যেই শব্দটা আমরা চাই না, আমাদের ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি করে,
আমাদের ব্রেনের ক্ষতি করে, আমাদের শুনতে বিরক্ত লাগে, কর্কশ লাগে, তাই কি বলবো? উত্তর হচ্ছে নয়েজ। উত্তর হচ্ছে নয়েজ বা শব্দ দূষণ। এটা হচ্ছে সিটেট 2019 সালে এসেছে। ওকে, চলো নেক্সট দেখতে পাচ্ছ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো যে শব্দের পরিমাপ। কি বলছি? শব্দের পরিমাপ। তা শব্দ দূষণ তো হলো, তো শব্দ দূষণ মাপবো কি দিয়ে? শব্দ দূষণের মাপার একক কি? দেখো শব্দ দূষণ মাপার একক হলো কি? ডেসিবল। কি? ডেসিবল। যেমন তোমরা তেল কিসে মাপো? লিটারে মাপো, লিটার। তেল মাপো লিটারে, ঠিক বললাম তো। আলু, চাল, এগুলো কিসে মাপো? কেজিতে মাপো বা গ্রামে মাপো, কেজি বা গ্রাম, তাই না? এই ব্যাপার। তো এগুলো কি? এগুলো হলো একক, জিনিসপত্র মাপার একক। ঠিক সেরকমই শব্দকেও মাপা যায়। শব্দকে মাপার একক হলো ডেসিবল, বা এখানে ডিবি লেখা হয়, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এই ডেসিবল নামটা কোথা থেকে এসছে? ডেসিবল নামটা এসছে দেখো আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম থেকে। দেখো বেল, ডেসিবেল, বেল, দেখো বেল, 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 অর্থাৎ আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম অনুসারে হয়েছে ডেসিবল। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় দিয়েছে, রাইট? এই শব্দের পরিমাপ কোন যন্ত্রে করা হয়? মাপাটা কোনটায় হয়? যেমন আমরা ধরো কেজিতে মাপছি বা গ্রামে মাপছি, ধর আলু বা চাল মাপছি, তো মাপার তো একটা যন্ত্র আছে। তাহলে যে যন্ত্রটা আমরা কি ব্যবহার করছি? একটা যন্ত্র ব্যবহার করছি। বর্তমানে তোমার ডিজিটাল দেখবা কাঁটা আছে, বা আমরা দাড়ি পাল্লাই মাপি, তো মাপি তো একটা যন্ত্র আছে, তো এটা তো একক, কিন্তু সেটাকে তো মাপি একটা জিনিসে। ঠিক সেরকমই শব্দের একক হলো ডেসিবল, কিন্তু সেটাকে মাপা হয় কোন যন্ত্রে? সাউন্ড লেভেল মিটার। কি বললাম? সাউন্ড লেভেল মিটার। সাউন্ড লেভেল মিটার দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে সাউন্ড লেভেল মিটার, এটা এই যন্ত্রটা। আর এটা হচ্ছে গ্রাহাম বেলের ছবি। এই গ্রাহাম বেল নাম অনুসারে হচ্ছে ডেসিবল। আর এটা কি, কোন যন্ত্র আবিষ্কার করেছেন তিনি? এটা সাউন্ড লেভেল মিটার। সাউন্ড লেভেল মিটারের মাধ্যমে আমরা শব্দের পরিমাপ করতে পারি। এবার এখানে আরে দু একটা জিনিস জেনে নেবো আমরা। দু একটা জিনিস কি জানবো? যে গ্রাহাম বেল আর কি কি আবিষ্কার করেছেন ইম্পর্টেন্ট। গ্রাহাম বেল আবিষ্কার করেছে দেখো অডিও মিটার। কি বললাম? অডিও, অডিও মিটার। অডিও মিটার কি? শব্দ শোনা, রেকর্ড করার যন্ত্র একটা, এটা আবিষ্কার করেছেন। আর কি আবিষ্কার করেছেন? টেলিফোন। আমাদের যে টেলিফোন, হ্যাঁ হ্যালো হাউ আর ইউ, টেলিফোন, সেই টেলিফোনের আবিষ্কর্তা হচ্ছে এই গ্রাহাম বেল। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে এখানে। গ্রাহাম বেল এই দুটো আবিষ্কার করেছে, সাথে সাউন্ড লেভেল মিটার আবিষ্কার করেছে। তো গ্রাহাম বেল ছিল একজন রিসার্চার বলতে পারে, গবেষক। এই শব্দ সম্পর্কে তিনি পড়াশোনা করেছে। তার পড়াশোনার পেছনে কারণ কি? কারণটা হচ্ছে তার যে স্ত্রী ছিল, হ্যাঁ মানে বউ, এবং তার মা, দুজনেই ছিল কি? বধির। বধির মানে কানে কম শুনতো, কানের প্রবলেম ছিল। আর সেই জন্যই তিনি কি করছেন, যে দেখি কানের কেন প্রবলেম হয়, কি কারণ হয়, কি ব্যাপার, তিনি যন্ত্র, এই রিসার্চ করতে লেগে তিনি যন্ত্র আবিষ্কার করে ফেললেন, সেটার নাম হচ্ছে সাউন্ড লেভেল মিটার। তাহলে এখান থেকে প্রশ্ন কি হবে? শব্দের পরিমাপের একক কি? ডিবি। ডিবি, ডেসিবল। এই ডেসিবেল কার নাম অনুসারে হয়েছে? আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল। শব্দের পরিমাপের একক কি? সাউন্ড লেভেল মিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা শব্দ কাকে বলে দেখলাম, শব্দের পরিমাপ দেখলাম। নেক্সট দেখো কি দেখবো? নেক্সট একটা টপিক দেখবো, সেটা হচ্ছে কি, যে বিভিন্ন শব্দের ডেসিবল। যেমন আমি বলি এখানে, যারা ফিস ফিস করি না, আমরা বলি না, এই ওকে বলিস না, হ্যাঁ আমরা আমরা এই জায়গায় যাবো, ওকে বলিস না, নইলে যেতে দেবে না, বা আমার মাকে বলিস না, চুপচাপ কানে কানে বলছি, চুপচাপ ফিস ফিস করে বলছি। সেই ফিস ফিসের আওয়াজ কত? 20 থেকে 30 ডেসিবেল, রাইট? 20 থেকে 30 ডেসিবেল ফিস ফিস করি আমরা। হ্যাঁ, এই খাও খাও বলিস না, আমরা এখানে যাবো, এই যে ফিস ফিস করলাম আমি, 20 থেকে 30 ডেসিবেল। সাধারণ কথাবার্তা যেগুলো বলি, আমি তো সাধারণ বলি না, আমরা চিৎকার করে করে বলি। তো নর্মালি তোমরা যে কথাবার্তা বলো বা আমি বলি, সেগুলো হলো 50 থেকে 60 ডেসিবেল, ঠিক আছে? এবার ব্যস্ত রাস্তা দেখবা, ধরো রথবাড়ি চলে গেলাম বা কোনো টাউনের মধ্যে রামপুরহাট চলে গেলাম, এবার 70 থেকে 90 ডেসিবেল আওয়াজ নিতে পারি না, পা পু ঝা ঝু, কানে মানে বিরক্ত লেগে যায়, মাথা ব্যথা করে বাড়ি এসে, সেটা হচ্ছে 70 থেকে 90 ডেসিবেল। ট্রেনের আওয়াজ করে যে আওয়াজটা দেয়, সেটা হচ্ছে 90 থেকে 100 ডেসিবেল। আর বিমান, বিমান এয়ার মানে প্লেন, যেটা 120 থেকে 140 ডেসিবেল। আর আতশবাজি যে বোমাগুলো ফাটায় না দুর্গা পূজায়, কালী পূজায়, বিভিন্ন অনুষ্ঠানে, সেটা হচ্ছে 140 ডেসিবেল। যেটা আমরা শব্দ নিতে পারি না, আমরা কি করি? কানে হাত দিয়ে চুপচাপ থাকি, কানে হাত দিয়ে দেই, ঠিক কিনা? কানে হাত দিয়ে দেয় যে কোনো জন বমের আওয়াজ শুনলে, তো এটা 140 ডেসিবেল, নিতে পারি না এগুলো।
তাহলে নর্মাল যদি আমরা দেখি তো এইটা হচ্ছে 50 থেকে 60 হচ্ছে নর্মাল আমাদের। হ্যাঁ, মোটামুটি 85 পর্যন্ত আমাদের নর্মাল। দেখো 85 ডেসিবেলের বেশি যদি শব্দ হয় দীর্ঘক্ষণ শুনলে কি হবে, শ্রবণ শক্তি ক্ষতি হতে পারে, মানে আমাদের মানে কি বলবো গ্রাম্য ভাষার বধির যেটা বলি, কানে কম শুনতে শুরু করবো, কানের প্রবলেম হয়ে যাবে, শোনার প্রবলেম হয়ে যাবে, ঠসা হয়ে যাবো। তো 85 ডেসিবেল পর্যন্ত আমাদের মার্জিত, 85 ডেসিবেল পর্যন্ত ইটস ওকে। 85 ডেসিবেলের বেশি শুনতে গেলে আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। 85 ডেসিবেলের বেশি শুনলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। ওকে, রাইট। ওকে, চলো 85 ডেসিবেলের বেশি নিলে আমাদের কি হবে, সব কথা 85 পর্যন্ত আমাদের কি, 85 পর্যন্ত হচ্ছে আমাদের ক্ষমা মাপ, 85 ডেসিবেল পর্যন্ত হচ্ছে আমাদের মাপ, এটা পর্যন্ত আমরা নিতে পারবো, এর বেশি হলে আমাদের কানে হাত দিতে হবে। এই হলো একটা জিনিস, এখান থেকে প্রশ্ন দেয় না, জাস্ট আমি করিয়ে দিলাম তোমাদের, হ্যাঁ, জানানোর জন্য। চলো নেক্সট দেখো, শব্দ দূষণ কোথা থেকে উৎপন্ন হয়, এগুলো পড়ানোর দরকার নাই আমার, হ্যাঁ, তোমাদের জাস্ট বলে দিচ্ছি। শব্দ দূষণের উৎস তোমরা তো জানো, পরিবহন ব্যবস্থা, মানে পরিবহন ব্যবস্থা বিভিন্ন বাস ট্রাক চলে, সেখান থেকে শব্দ বের হয়, বাস থেকে, ট্রাক থেকে, মোটরসাইকেল থেকে, ট্রেন থেকে, বিমান থেকে, এগুলো থেকে শব্দ দূষণ হয়, দেখতে পাচ্ছ। আমি কেমন হাত দিয়েছি দুই কানে, রেল স্টেশন থেকে গেছি দিয়ে, ডিজে ডিজে দেখো দুই দিকে, হ্যাঁ, পাগলু 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 যে এটা গানটা নেই, ওই গানে যে মাইকগুলো, সেই মাইকগুলো দেখো। তো এই যে এটা হলো শব্দ দূষণ পরিবহন ব্যবস্থার ফলে এগুলো হয়। তো এখান থেকে একটা PYQ দেখো, জেট দিয়েছে, জেট মানে ঝাড়খণ্ডে 2022 সালে এই প্রশ্নটা দিয়েছে কি, শহরের শব্দ দূষণের প্রধান কারণ কি, শহরে, গ্রামে না কিন্তু, শহরের প্রধান শব্দ দূষণের কারণ হলো যানবাহন। আমাদের তোমাদের ক্লাসের প্রথমেই বললাম, যানবাহনের ফলেই কিন্তু আমাদের শব্দ দূষণ হয়। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, তাহলে আমরা যানবাহন থেকে দেখলাম, নেক্সট দেখতে পাচ্ছ শিল্প কারখানা থেকে শব্দ দূষণ হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। ধরো জেনারেটর চালালাম, জেনারেটর, কারেন্ট চলে গেল দুর্গাপুজোর সময়, জেনারেটর চালিয়ে দিলাম, বা বিভিন্ন জায়গায় জেনারেটর দেখবা, ফ্ল্যাটের বাইরে জেনারেটর থাকে, জেনারেটর চালিয়ে দেয়, ইলেকট্রিক চলে যায় যখন, সেই জেনারেটরের আওয়াজে শব্দ দূষণ হতে পারে। মেশিন, বিভিন্ন ধরনের মেশিন চলে, সেই জন্য শব্দ দূষণ হতে পারে। টারবাইনের চাকা ঘুরে কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাই না, বিদ্যুৎ উৎপন্ন করা হয়, বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সেই টারবাইনের চাকা যখন ঘুরে তার যে শব্দ, সেই শব্দ দূষণ হয়। প্রেস মেশিন, বিভিন্ন ছাপাখানা থেকে শব্দ দূষণ হয়, এই যে মেশিন, ঠিক আছে। এগুলো হলো শিল্প কারখানা থেকে, যানবাহন থেকে শব্দ দূষণ হয়, শিল্প কারখানা থেকে শব্দ দূষণ হয়। এছাড়াও দেখো সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানগুলো যখন হয়, বাড়িতে ধরো বিয়ে কারো লেগেছে, হ্যাঁ, বিয়েতে দিল ডিজে নিয়ে চলে আসলো, ডিজে, হ্যাঁ, ডিজে নিয়ে চলেছে, দেখো নিচে এটা বেস বলা হয়, বেবি কো বেস পছন্দ হ্যাঁ, তো বেস আর উপরকারটা এই যে বক্স শুরু করে দিল, আর বিশাল ডান্স চললো। তো এই যে লাউড স্পিকারে গান বাজালে শব্দ দূষণ হয়, মাইক বাজালে শব্দ দূষণ হয়, শোভাযাত্রা, বিভিন্ন মিছিল মিটিং, তার ফলে শব্দ দূষণ হয়। এগুলো কমন ব্যাপার, তোমরা জানো, পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা ইজিলি পারবে, হ্যাঁ, কোনো ব্যাপার নেই এগুলো। ওকে, আমি তোমাদের দেখিয়ে দিব এরিয়া গুলো কোথা থেকে প্রশ্ন দেয়। তারপর দেখো নির্মাণ কার্যের ফলেও শব্দ দূষণ হয়, তাহলে যানবাহন দেখলাম, শিল্প কার্য থেকে দেখলাম, তারপরে বিভিন্ন অনুষ্ঠান থেকে দেখলাম শব্দ দূষণ হবে। এছাড়াও নির্মাণ কার্য থেকেও শব্দ দূষণ হয়, যেমন ড্রিলিং করছে, দেওয়ালের মধ্যে ড্রিলিং করছে, কোনো কিছু লাগাচ্ছে, কংক্রিট মিক্সচার করছে, হ্যাঁ, বিভিন্ন ঘর ধরো মিক্সচার মেশিনে ছাদ ঢালাই করার জন্য কংক্রিট গুলো মিক্সচার করছে, তার ফলে ভাঙার কাজ চলছে, কোনো বাড়ি ঘর, কোনো রাস্তাঘাট তখন, বা জেসিবি এনে চালাচ্ছে, কোনো জায়গা ভাঙছে, তার ফলে শব্দ দূষণ হচ্ছে। তাহলে এগুলোর ফলে শব্দ দূষণ, এগুলো হলো নির্মাণ কার্যের ফলে। তারপর দেখো আতশবাজির ফলে শব্দ দূষণ হয়, দেখতে পাচ্ছ কালী পুজোর সময় আমরা কেমন বোমা ফাটাই, কালী পুজোর সময় বা বিয়ে বাড়িতে, হ্যাঁ, বিশাল দাম এই আতশবাজি গুলো, কিন্তু এই আতশবাজির ফলেও শব্দ দূষণ হয়। দীপাবলিতে দেখো, দীপাবলি মানে কালী পুজো, অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে এগুলো হয়। তো এইগুলো শব্দ দূষণের কমন ব্যাপার, হ্যাঁ। এখান থেকে PYQ এখান থেকেও দিয়েছে, দেখো উত্তরপ্রদেশ স্টেটে দিয়েছে 2021 সালে, দেখো আতশবাজি কোন ধরনের দূষণ বাড়ায়। তা আতশবাজি দেখো শব্দ দূষণও হয়, আতশবাজি কিন্তু বায়ু দূষণও হয়, হ্যাঁ, আতশবাজির ফলে কিন্তু কি হয়, বায়ু দূষণও হয়, মনে রাখবে, কিন্তু অপশনে দেবে না, হয় অপশনে বায়ু দূষণ দেবে, আর নাহলে শব্দ দূষণ দিবে। আর যদি দুটোই দেয় তাহলে সেই কোশ্চেন কি হবে, ড্রপ হবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, চিন্তার কোনো কারণ নেই, সেই কোশ্চেন ড্রপ হবে। তা আতশবাজির ফলে কোন দূষণ হয়, আতশবাজির ফলে শব্দ দূষণ হয়। এটা তোমার উত্তরপ্রদেশ স্টেটে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে, তোমরা মনে রাখবে। ওকে, অল ক্লিয়ার।
ওকে, নেক্সট নেক্সট হচ্ছে যে শব্দ দূষণের কারণ তো আমরা দেখলাম, তাই না? এবার শব্দ দূষণের কারণকে এখানে সেপারেটলি একটু দিয়েছে আলাদা করে, আমরা জেনে নেব যে শব্দ দূষণ দুই ভাবে হয়, একটা প্রাকৃতিক কারণে হয় আর একটা আমরা নিজেরা তৈরি করি মানব সৃষ্ট কারণে হয়। তো প্রাকৃতিক কারণে কোন কিভাবে শব্দ দূষণ হয় তোমরা দেখতে পাচ্ছ, যে বজ্রপাত, হ্যাঁ, থান্ডার স্টর্ম, হঠাৎ বাজ পড়ে গেল কোথাও, বা মেঘ চমকাচ্ছে, মুভিগুলো দেখতে পাও না, পুরাতন সিনেমাগুলো বা নতুন সিনেমাতেও আছে, হ্যাঁ, কোনো নায়ক নায়িকা কোনো জায়গায় বৃষ্টি পড়তে শুরু হয়ে মেঘ চমকাচ্ছে, নায়িকা জোরে এসে চাপটে ধরে নিল, জড়িয়ে ধরে নিল হিরোকে, তাই না, হিরো হিরোইনকে ধরে নিল। এই যে বজ্রপাত, সেই বজ্রপাতের ফলে শব্দ দূষণ, আওয়াজ প্রচুর পড়ে, সেই আওয়াজ শুনতে পারে না সেই আমাদের হিরোইন, ফলে হিরোকে এসে চাপটে ধরে নেয়, সেই বজ্রপাত, সেই বজ্রপাতের ফলে শব্দ দূষণ হয়। আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির ফলে কি বলেছিলাম, মৃত্তিকা দূষণ হয়, বায়ু দূষণ হয়, হ্যাঁ, তোমার জল দূষণও হয় বলেছিলাম, দেখো শব্দ দূষণও হয় আগ্নেয়গিরির ফলে। ঝড়, ঝড় বইছে, আঁধি, সে আঁধির ফলে শব্দ দূষণের আওয়াজ নিতে পাচ্ছি না, তাই না? এগুলো হলো কি প্রাকৃতিক কারণ, অটোমেটিক হয়, অটোমেটিক ভাবে শব্দ দূষণ ঘটায়। তারপর দেখো মানব সৃষ্ট কারণ, মানব সৃষ্ট কারণ কোনগুলো, যানবাহন, যানবাহনের ফলে শব্দ দূষণ হয়, এটা তো পড়লাম হেড মেন শহরের ক্ষেত্রে। শিল্প কারখানার ফলে পড়লাম, মাইকের ফলে, নির্মাণ কাজ, এগুলো সব পড়লাম, এগুলো হলো মানব সৃষ্ট কারণ। এই দুটো ভাগে সেপারেটলি একটু ভাগ করেছি জাস্ট, ওকে। হ্যাঁ, এবার দেখো শব্দ দূষণের প্রভাব, তাহলে আমরা শব্দ দূষণ কি সেই জিনিসটা পড়লাম, শব্দ দূষণের কোন কোন কারণে হতে পারে সেটা আমরা পড়লাম। এবার দেখো শব্দ দূষণের ফলে কি হয়, ফলাফল, রেজাল্ট, হোয়াট ইজ দ্য রেজাল্ট, ইফেক্ট। দেখতে পাচ্ছ এই মহিলাটাকে, মানে ও আর শুনতে পাচ্ছে না, শব্দ দূষণ এত আওয়াজ হচ্ছে ঘর 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 করে, যে শুনতে পাচ্ছে না অপরজন কি বলছে, হ্যাঁ, তার যে বয়ফ্রেন্ড কি বলছে তাকে, সেটা সে শুনতে পাচ্ছে না দূর থেকে, হ্যাঁ, কানে হাত দিচ্ছে, হ্যাঁ কি বলো, কি বলছো, এরকম করছে, ঠিক আছে। তো এই যে শুনতে পাচ্ছে না মানে কি, এগুলো মানুষের উপর প্রভাব ফেলছে, দেখো শ্রবণ শক্তির ক্ষতি হচ্ছে, সে শুনতে পাচ্ছে না। বধিরতা হয়েছে, বধিরতা মানে কি, সে শুনতে কম পায়, ওই একই ব্যাপার। কানে কম শোনা, দেখো মানসিক সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা কি, বিরক্ত বোধ হবে, উদ্বেগ, অ্যাংজাইটি বাড়বে, হতাশা, দেখো হতাশা হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছে, এত আওয়াজে সে শহরে বাস করে যে এখন ডিপ্রেশনে চলে গেছে, হ্যাঁ। তো এই শব্দ দূষণের ফলে দেখো হতাশা হবে, অ্যাংজাইটি বাড়বে, রাগ বেড়ে যাবে মানুষের মধ্যে, বিরক্ত বোধ হবে, দূর তরিকা, হ্যাঁ, শব্দ শুনে শুনে, উদ্বেগ, অ্যাংজাইটি, রেগে যাবে অল্পতেই, হতাশা হয়ে যাবে, ঘুমের ব্যাঘাত ঘটবে তার, ঘুম হবে না রাত্রে, উচ্চ রক্তচাপ, এটা পরীক্ষায় দিয়েছে তোমাদের, হ্যাঁ, উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার যেটা বলি, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার মানে প্রেশার বেড়ে যাবে, হ্যাঁ, উচ্চ রক্তচাপ, এটা তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় শব্দ দূষণের ফলে। আর হৃদরোগের ঝুঁকি হবে, এটা তো আমরা দেখলাম মৃত্তিকা দূষণেও দেখেছি, জল দূষণেও দেখেছি, তোমার বায়ু দূষণেও দেখেছি। দেখো শব্দ দূষণেও হৃদরোগ মানে হার্টের রোগ হয়ে যাবে, বলে না বাড়িতে বয়স্ক যদি মানুষ থাকে, হার্টের পেশেন্ট থাকে, তাহলে কি সেখানে আশপাশে যদি বক্স বাজে, তো বলে বক্সগুলো একটু সাউন্ডে অল্প সাউন্ড দিয়ে বাজা, কারণ না বাড়িতে হার্টের পেশেন্ট আছে, মানে হৃদরোগের ঝুঁকি একটা বাড়ে, ঠিক আছে। এখান থেকে পিওয়াই কিউ দেখো সিটেট 2020 সালে দিয়েছে, হ্যাঁ, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সেখানে 2020 সালে দিয়েছে। কি প্রশ্ন, শব্দ দূষণের ফলে কোন রোগ হতে পারে, অপশনে ছিল উচ্চ রক্তচাপ, ইম্পর্টেন্ট আমি আপনাদের বললাম, মানে প্রেসার বেড়ে যাবে, হাই ব্লাড প্রেসার, রাইট, ওকে, অল ক্লিয়ার, ওকে। চলো নেক্সট দেখো শিশুদের উপর কি প্রভাব ফেলবে, হ্যাঁ, শিশুদের উপর কি প্রভাব ফেলবে, এটা তো বড় মানুষদের উপর প্রভাব দেখলাম, শিশুদের উপর প্রভাব ফেলতে পারে, স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাবে, হ্যাঁ, মেমোরি লস হয়ে যাবে, মেমোরি কি হবে, লস হয়ে যাবে, হ্যাঁ, ওই যে মেমোরি লস, তোমরা একটা মুভি দেখেছো মনে হয়, হ্যাঁ, যে কি বলবে, অভি আমি শ্রুতি বলছি, বাংলা একটা সিনেমা আছে দেখবা, শ্রাবন্তী আর কে আছে, জিৎ আছে মনে হয়, মুভিটার নাম কি বলো তো কেউ একজন, আর মনে পড়ছে না, সেই সেই সাথীহারা স্যার। যাই হোক আমার মনে পড়ছে না, তো সেই বলবে না অভি আমি শ্রুতি বলছি, যে পরে মুভিটা দেখবে শ্রাবন্তীর মেমোরি লস হয়ে যাবে, তো সেটা তো আলাদা কারণে হয়েছে। আমি যেটা তোমাদের বুঝাতে চাইছি, যে মানুষের স্মৃতিশক্তি কিন্তু হারিয়ে যায় শব্দ দূষণের ফলে, অতিরিক্ত শব্দ দিয়ে দেওয়া হয়। তো তারপর দেখো 2 নম্বর, দেখো মনোযোগ কমে যায়, পড়াশোনায় যে একটা ছাত্র যে পড়াশোনা করবে, যদি সাউন্ড হয় চরম পরিমাণে, তো পড়াশোনা করতে পারবে, মনোযোগ কমে যাবে, সেই সাউন্ডের দিকে যাবে। যদি একটা ডিজে গান বাজে ধরো, আর সাইডে তুমি পড়ছো, ওই গানটা গাইতে মুখে মুখে গাইতে শুরু করবে পড়তে পড়তেই, হ্যাঁ, তো সেই মনোযোগ কমে যাবে।
শিক্ষাগত সমস্যা হবে, হ্যাঁ শিক্ষাগত তো সমস্যা হবেই। যদি স্কুলের আশেপাশে ডিজে বাজে বা কোনো অনুষ্ঠান হয়, সেখানে পড়াশোনার ব্যাঘাত ঘটবে। এই সমস্ত প্রবলেম কিন্তু হয়। দেখতে পাচ্ছ, পড়তে বসেছি, তোমরা পড়তে বসেছো, পড়তে পড়তে দেখো মোবাইলটা ঘাঁটতে শুরু করে দিয়েছো। ঠিক আছে? মানে তোমার কি, তোমার মন নেই পড়াশোনায়, মনোযোগ কমে গেছে, তাই না? এই মনোযোগের প্রবলেম কিন্তু হয় শব্দ দূষণের ফলে। এখান থেকে PYQ কি দিয়েছে দেখো, ওয়েস্ট বেঙ্গলে যে টেট 2022 সালে হয়েছিল, হ্যাঁ সেখান থেকে প্রশ্ন দিয়েছে দেখো, অতিরিক্ত শব্দ শিশুদের কোন ক্ষমতা হারিয়ে দেয়? সেটা হচ্ছে মনোযোগ। মনোযোগ অপশনে ছিল, মনোযোগ নিবে। মনোযোগ কিন্তু হারিয়ে দেয় বা কমে যায়, বা স্মৃতিশক্তিও আমরা দেখলাম স্মৃতিশক্তিও কি হচ্ছে, লোপ পাচ্ছে, স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে কিন্তু, হ্যাঁ। এই গেল শিশুদের উপর প্রভাব এগুলো পড়ছে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ তোমরা যে প্রাণীদের উপর কি প্রভাব ফেলে। প্রাণীদের উপর দেখো, যোগাযোগের বাধা হবে। ওই যে আমি ধরো তোমাকে কিছু বলছি, আর সেখানে যদি আওয়াজ থাকে, সাউন্ড থাকে চরম পরিমাণে, তাহলে তুমি কিন্তু শুনতে পাবে না ঠিকঠাক, রাইট? তাহলে একটা যোগাযোগের বাধা সৃষ্টি করবে। প্রজনন ব্যাহত হবে, প্রজনন ব্যাহত হবে। দেখো এই মহিলাটাকে ছবি এনেছে, দেখো প্রেগনেন্ট আছে ও, সে প্রজনন কিন্তু অনেক সমস্যা হতে পারে কিন্তু, বা প্রেগনেন্ট হওয়ারও অনেক সমস্যা হতে পারে, শুধুমাত্র মেয়েদের না, ছেলেদেরও হতে পারে। অর্থাৎ প্রজনন ক্ষমতা কিন্তু তার কিন্তু কমে যাবে, হ্যাঁ ব্যাহত হবে। এটা হয় শব্দ দূষণের ফলে। বাসস্থান পরিবর্তন হয়। বাসস্থান পরিবর্তন মানে ধরো এক জায়গাতে চরম পরিমাণ আওয়াজ হচ্ছে, চরম পরিমাণ আওয়াজ, যেখানে ধরো আমরা আছি, এখানে কিন্তু আমরা থাকতে পারবো না। আমরা কি করবো, সেখান থেকে লেফট নিয়ে একটা শান্ত পরিবেশে যাব। যেমন বর্তমানে মানুষ কিন্তু শহরে বাস করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, হ্যাঁ শহরে কিন্তু মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কেন করছে না জানো? কারণ শব্দের আওয়াজের ফলে, এত আওয়াজ, এত শব্দ কিন্তু মানুষ নিতে পারছে না, হ্যাঁ ফলে মানুষ কিন্তু বর্তমানে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে না এই আওয়াজের ফলে। ওকে, তো মানুষের সেই আওয়াজের ফলে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, ফলে কি করছে, গ্রামের দিকে চলে আসছে, গ্রাম অঞ্চলে চলে আসছে, অর্থাৎ বাসস্থান পরিবর্তন করছে। এক জায়গাতে ধরো ব্যাং আছে চরম পরিমাণে, ব্যাং, ধরো ব্যাং, ব্যাং বানান ঠিক লিখলাম, লিখলাম না, এবার ঠিক আছে। ব্যাং ধরো এক জায়গাতে আছে, তো ব্যাংগুলো ক্যাঁ করে চিৎকার করছে, সেখানে ধরো চরম পরিমাণ আওয়াজ দেওয়া হলো কোনো কারণে, ব্যাংগুলো কি সেখানে থাকবে? তাদের যোগাযোগ করতে পারবে না। ফলে ব্যাংগুলো যেখানে সাইলেন্ট প্লেস, তাই না, যেখানে সাইলেন্ট, নীরব, নীরব জায়গা, সেখানে কিন্তু চলে যাবে। তাহলে কি বাসস্থান পরিবর্তন করে নেবে, বাসস্থান পরিবর্তন হচ্ছে। উদাহরণ দেখো, ডলফিন, তিমি, এই মাছগুলো কি করছে, বর্তমানে কিন্তু তাদের স্থান পরিবর্তন করে নিচ্ছে। কেন? কারণ ওই যে সোনার আওয়াজ, তাই না, ওই যে শব্দ, সাউন্ড, আমি পড়িয়েছিলাম তোমাদের মনে হয় একদিন, জলের গভীরতা কত, সেটা সোনার মাধ্যমে মাপা হয়। সোনার যখন ফেলা হয় তখন আওয়াজ চরম পরিমাণে হয়, তখন ডলফিন বা তিমি যে কোনো মাছ কিন্তু সেই জায়গাকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। তো এগুলো হলো উদাহরণ, ঠিক আছে, প্রাণীদের উপর প্রভাব কিন্তু ফেলতে পারে। ওকে, নেক্সট দেখো কি আছে, শব্দ দূষণের পরিবেশগত প্রভাব। শব্দ দূষণের ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়ে। দেখো, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়, এটা তো আমরা জানি। পাখির অভিবাসন হয়, মানে পাখি এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করে শব্দের ফলে, একটু আগে বললাম। আর বন্যপ্রাণীর আচরণ পরিবর্তন হয়, বন্যপ্রাণী যেমন আচরণ দিন দিন চেঞ্জ হয়ে যায়, তারা দিন দিন রাগী, রুদ্র হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, তার আচরণের চেঞ্জ হয়ে যাচ্ছে শব্দ দূষণের ফলেই। এখান থেকে PYQ কি এসছে দেখো, BPSC 2020 সালে যেটা হয়েছে, বিহারে যে পরীক্ষাগুলো হয় টিচার রিক্রুটমেন্টের জন্য, সেখানে প্রশ্ন দিয়েছে দেখো, শব্দ দূষণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে কিসের ওপর, প্রাণী ও মানুষের উপর। ঠিক আছে, প্রাণী আর মানুষের উপর সব থেকে বেশি প্রভাব ফেলে, এটা অপশনের মধ্যে ছিল, রাইট? ওকে, তো এই গেল শব্দ দূষণের প্রভাব। তাহলে শব্দ দূষণ কি, শব্দ দূষণের কারণ জানলাম, শব্দ দূষণের প্রভাবও দেখলাম। এবার দেখবো শব্দ দূষণ কিভাবে কন্ট্রোল করা যায়। সেই জন্য হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আমি আগের দিন বলেছিলাম ক্লাসে, তোমরা যদি ক্লাস করে থাকো তাহলে বুঝতে পারবে যে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই হু এর একটা নির্দেশিকা এসছে। কি নির্দেশিকা এসছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছে, ওয়ার্ল্ড, লিখে দেয় আর একবার তোমরা যদি, হেলথ, স্বাস্থ্য মানে হেলথ, আর সংস্থা হচ্ছে অর্গানাইজেশন, তাই না, অর্গানাইজেশন। অল হেলথ অর্গানাইজেশনের মতে কি বলছে, আবাসিক এলাকায়, আবাসিক মানে যেখানে বসবাস করে সাধারণ, ইন জেনারেল, একটা রেসিডেন্সিয়াল এলাকা যেখানে মানুষজন বসবাস করে, সেখানে বলছে দিনে প্রায় 55 ডেসিবেল মানে আওয়াজ থাকার কথা। এটা হচ্ছে সংযত 55 ডেসিবেল। আর রাতে কথা থাকা উচিত 40 থেকে 45। এটা তোমাদের প্রশ্ন দিয়েছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী একটা আবাসিক এলাকায় বা রেসিডেন্সিয়াল এলাকায় শব্দের পরিমাণ কত থাকা উচিত, সেটা হচ্ছে 55 ডেসিবেল। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে, ঠিক আছে, আমি তোমাদের দেখাবো।
আর 40 থেকে 50 ডেসিবেল হচ্ছে রাতে, এর বেশি হওয়া উচিত কিন্তু নয়, তাই বলছে বিশ্ব সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা নির্দেশিকা। আর ভারতে যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ একটা সংস্থা আছে, অর্থাৎ নয়েজ পলিউশন যে একটা সংস্থা আছে, সেই সংস্থায় একটা আইন পাস করেছে। কি আইন? রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2000 সাল। কত সালে? 2000 সালে একটা আইন পাস করেছে। ঠিক আছে, কি আইন? আইনটা হচ্ছে এই শব্দ দূষণের মাত্রা এত হওয়া উচিত তাই বলছে। হ্যাঁ, তো পরিবেশ সুরক্ষা যে আইন 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, পরিবেশ সুরক্ষা আইন, সেখান থেকে এই আইনটা পাস করা হয়েছে। হ্যাঁ, নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2000 সাল। সেই আইনে বলে দিয়েছে যে কোথায় কত আওয়াজ হবার কথা। ঠিক আছে, তাহলে পরিবেশ সুরক্ষা আইন কত সালে তৈরি হয়েছিল? 1986 সালে। ওকে, এই আইনের অধীনে একটা আইন পাস করেছে 2000 সালে, যে আইনটার নাম হচ্ছে নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস, 2000 সালে পাস করিয়েছে। সেই আইন অনুযায়ী তারা বলেছে কোথায় কত আওয়াজ হওয়ার কথা। তো চলো দেখে নেই কোথায় কত আওয়াজ হওয়ার কথা। এইটাই হচ্ছে তোমাদের আজকের ইম্পর্টেন্ট টপিক, এবং এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবে। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় এক্সামে একটা প্রশ্ন কিন্তু পাবে এই জায়গা থেকে। এটাই হচ্ছে শব্দ দূষণের মেন জায়গা। তো সেই যে আমাদের দেখছি পরিবেশ সুরক্ষা যে ইটা, মানে পরিবেশ সুরক্ষা যে আইন পাস করেছে 2000 সালে, নয়েজ পলিউশন কন্ট্রোল রুলস 2000 সালে, সেটাতে কি বলছে? সেটাতে অনুযায়ী বলছে যে শিল্প এলাকা, যেখানে শিল্প কারখানা থাকবে, হ্যাঁ, যেখানে ইন্ডাস্ট্রি এলাকা, সেখানে দিনের বেলায় আওয়াজ কত হবে? আওয়াজ হবে দেখো 75 ডেসিবেল। কত হবে? 75 ডেসিবেল। আর রাত্রে কত হবে? রাত্রে হবে 70 ডেসিবেল। এগুলো কিন্তু পরীক্ষায় দেয় এবং দিবে তোমাদের। হ্যাঁ, বাণিজ্যিক যে এলাকা, বাণিজ্যিক মানে যেখানে বিজনেস ব্যবসা বাণিজ্য চলে, সেখানে কত দিনের বেলায় আওয়াজ হওয়ার কথা? 65 ডেসিবেল। কত? 65 ডেসিবেল। আর রাত্রে কত? 55 ডেসিবেল। রাইট। যেখানে আবাসিক এলাকা, মানে যেখানে আমরা বাস করছি, রেসিডেন্সিয়াল এলাকা, হ্যাঁ, রেসিডেন্সিয়াল এলাকা, হ্যাঁ, এরিয়া, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল এলাকা, যেখানে আমরা বসবাস করি, আমরা গ্রামের মানুষ, সেখানে কত থাকবে? 55 ডেসিবেল তোমার শব্দ থাকার কথা, যেটা হচ্ছে তোমাদের হু অনুযায়ী বলেছে, হুও তাই বলেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও বলেছে 55 থাকার কথা, এবং রাত্রের বেলা কত থাকবে? 45। এটা হু বলে দিয়েছে কিন্তু। হ্যাঁ, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর নীরব এলাকা যেটা, হ্যাঁ, সাইলেন্ট জোন, নীরব এলাকা, সেখানে কত হবে গো? সেখানে হবে 50 ডেসিবেল। কত হবে? 50 ডেসিবেল দিনের বেলায়, আর রাত্রে হবে 40 ডেসিবেল। এই সাইলেন্ট এলাকা বলতে কি বলছি? নীরব এলাকা বলতে ধরো হসপিটাল, হ্যাঁ, ধরো হসপিটাল, বা ধরো স্কুল, হ্যাঁ, বা ধরো আদালত, আদালত যেখানে কোর্ট আছে, লত, তাই তো, আদালত। এই যে 3টে জায়গা, এছাড়াও এরকম এরকম টাইপের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোকে বলা হয় সাইলেন্ট জোন। এই ধরো হসপিটাল আছে, হসপিটাল থেকে 100 মিটার দূর পর্যন্ত এলাকা, চারিদিকে 100 মিটার দূর পর্যন্ত এলাকায় আওয়াজ কত থাকা উচিত? 50 ডেসিবেল। কিন্তু আমাদের মালদাতে যে হসপিটাল রয়েছে, সেটা কিন্তু ভাই প্রপার জায়গাতে আছে, প্রচুর পরিমাণে আওয়াজ হয়। সেটা কিন্তু আমাদের হসপিটালটা কিন্তু মানে সেফ জায়গায় নেই, সেফ জোন নেই, নীরব জায়গায় নেই। তো অ্যাকচুয়ালি হসপিটাল, স্কুল, আদালত নীরব জায়গায় বা সাইলেন্ট জোনে থাকার কথা, যেখানে দিনের বেলায় 50 ডেসিবেল আওয়াজ হবে এবং রাত্রের বেলায় 40 ডেসিবেল আওয়াজ হবে। রাইট, ওকে। হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছে দেখো, সাইলেন্ট জোন বা নীরব জোন। হ্যাঁ, কি যে হসপিটাল, স্কুল, আদালতের চারিপাশে 100 মিটার এলাকাকে বলছে সাইলেন্ট জোন। এই প্রশ্নটা তোমাদের এসএসসি জিডি 2022 সালে দিয়েছে। হ্যাঁ, সাইলেন্ট জোন বলতে কি বোঝো? তো হাসপাতাল, স্কুল, আদালতের আশপাশে 100 মিটার এলাকাকে বলা হচ্ছে সাইলেন্ট জোন, যেখানে কত কত থাকবে তোমার শব্দের আওয়াজ কত থাকবে পড়ালাম? 50 ডেসিবেল দিনের বেলায়। আর রাত্রে কত থাকবে? 45 বা 40 ডেসিবেল। এটা রাত্রে থাকবে, 45 বা 40 হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সাইলেন্ট জোনের আওয়াজ থাকার কথা। হসপিটাল, স্কুল আর আদালত, এই 3টা জায়গার আশেপাশের 100 মিটার এলাকা পর্যন্ত কিন্তু এটা থাকা কথা। রাইট, ওকে, চলো, ওকে, হ্যাঁ, দেখো নেক্সট। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ ঠিকঠাক? আমাকে একবার বলো তো।
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে ভালো। ওকে ওকে, চলো এবার দেখো শব্দ দূষণ প্রতিরোধের উপায় কি। শব্দ দূষণের কারণ দেখলাম, শব্দ দূষণ কি, শব্দ দূষণের ফলাফল দেখলাম, তাই না? এবং শব্দ দূষণ কোথায় কেমন হয় সেটাও ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটাও আমরা দেখলাম। এবার নেক্সট পড়বো আমরা কি, শব্দ দূষণ প্রতিরোধের উপায় বা প্রতিকার, যেটা আমি বললাম। হ্যাঁ, তারপরে পিওয়াই কি পড়বো আমরা। তো শব্দ দূষণ কিভাবে প্রতিরোধ করব। তো দেখো, ব্যক্তিগত স্তরে আমরা পার্সোনাল ভাবে আমরা শব্দ দূষণ কিভাবে প্রতিরোধ করতে পারি। অপ্রয়োজনীয় যে হর্নগুলো ব্যবহার করি আমরা, হ্যাঁ, দেখবা টোটোতে হর্ন ব্যবহার করে, সেই টোটোতে হর্ন কিন্তু বন্ধ করা উচিত। আর যেটা প্রয়োজন নেই যে হর্নের, সেই হর্নগুলো বন্ধ করতে হবে, নাম্বার 1। ওকে, নাম্বার 2 দেখো, কম শব্দে গান শুনতে হবে। আমরা যখন গান শুনি ডিজেতে, দেখবা ফুল সাউন্ডে আমরা বেশি শুনতে ভালোবাসি। তো ফুল সাউন্ড কিন্তু দেওয়াটা কথা না, সেটা আমাদের হাতেই আছে। তো ব্যক্তিগত স্তরে এগুলো কমাতে পারবো আমরা, সম্ভব। 3 নম্বর দেখো, এয়ার প্লাগ। এয়ার প্লাগ মানে কি, দেখো এয়ার প্লাগ এইটা, তোমরা আবার ইয়ারফোন ভাবো না, মানে যে আমরা হেডফোন যেটাকে বলি, হেডফোন না, কিন্তু এয়ারফোন হচ্ছে তোমার এক ধরনের এটা এলাস্টিক বা মানে স্পঞ্জ টাইপের আছে। এটা কানে একবার ভরে নিলে আর বাইরেকার শব্দ কিন্তু শুনতে পাবে না তোমরা। তো যখন পড়াশোনা করে যারা স্টুডেন্ট পড়াশোনা করবে, সাইডে খুব আওয়াজ আছে, শহরের মানুষ এগুলো বেশি ইউজ করে, তখন কানে দুটো ভরে নেয়, তারপরে পড়াশোনা শুরু করে দেয়। তো এটাকে বলছে এয়ার প্লাগ। বা ধরো ডিজে বাজছে সাইডে, দুদিন পরে পরীক্ষা আছে, আমি কি করবো, এয়ার প্লাগ কানে ভরে নিব। এটা গান শোনা না, কিন্তু এটা সাউন্ড প্রতিরোধ। এটা কি করে, সাউন্ডকে রিফ্লেক্ট করে বা শোষণ করে নেয়, কানের ভিতর ঢুকতে দেবে না। তো এইসব এয়ার প্লাগ ব্যবহার করে আমরা সাউন্ড প্রতিরোধ করতে পারি। এটা এই তিনটা হলো সামাজিক স্তরে, এই ব্যক্তিগত স্তরে। 2 নম্বর দেখো, সামাজিক স্তরে কি কি করতে পারি। মাইকের নিয়ন্ত্রিত ব্যবহার, আমরা বিয়ে বাড়ি, অনুষ্ঠান, পুজো, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, সাউন্ডগুলো কম সাউন্ডে বাজাতে পারি। আতশবাজি কমাতে পারি আমরা, তাই না? আতশবাজি কমাতে পারি, বোমা ফাটাই, বাজি পটকা ফাটাই, সেগুলো আমরা কমাতে পারি। 3 নম্বর দেখো, সরকারি স্তরে কি, সরকারি স্তরে আমরা কি কি মানে স্টেপ নিতে পারি। আইন প্রণয়ন করতে পারি যে এত রাত 10টার পর বা 9টার পর সাউন্ড করা যাবে না, যেমন দুর্গাপূজায় করা হয় আমাদের, 10টার পরে আর বক্স বাজানো যাবে না, তাহলে কিছুটা হলেও সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন কমবে সেখানে। 2 নম্বর দেখো, সবুজের বেষ্টন সৃষ্টি। হ্যাঁ, সবুজের বেষ্টন সৃষ্টি বলতে ওই যে আমাদের গ্রিন আর্মি এখানে আছে, হ্যাঁ, দেবকুমার। তো সবুজ যদি আমরা গাছ লাগাই, গাছ যদি লাগাই আমরা, এই যে গাছ লাগাই যদি, তাহলে কি হবে, গাছ যদি লাগাই তাহলে যেটা হবে, আমাদের সবুজে কিন্তু শুষে নেবে, শব্দ যত শব্দ হোক না কেন, সবুজে কিন্তু শব্দ শোষণ করে নেয় এবং অক্সিজেন রিলিজ করে। তো সবুজের কিন্তু, সবুজে সবুজে ভরা, হ্যাঁ, আমাদের সোনার বাংলা। তো এই যে সবুজে কিন্তু শব্দ, অতিরিক্ত শব্দ কিন্তু শোষণ করে নেয়। ফলে আমরা যদি সবুজ লাগাই, গাছ লাগাই, তাহলে কিন্তু আমরা শব্দ দূষণ প্রতিরোধ করতে হবে। এটা কিন্তু তোমাদের মানে পরীক্ষায় দিয়েছে এবং তোমাদের এটা ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, নয়েজ ব্যারিয়ার নির্মাণ করতে হবে, সাউন্ড যাতে না আসে। বিভিন্ন ফ্যাক্টরি কারখানার সাইডে একটা দেওয়াল তুলে দিতে হবে, নয়েজ ব্যারিয়ার তুলে দেবে, যাতে সেই সাউন্ডটা সেখানেই রিফ্লেক্ট হয়ে সেখানেই থেকে যায়, যাতে সাইডে না আসে, গ্রাম্য অঞ্চলে যাতে না পৌঁছায়, সেই জন্য নয়েজ ব্যারিয়ার তৈরি করতে হবে। তো দেখো, সিটেট 2021 সালে প্রশ্ন দিয়েছে, দেখো শব্দ দূষণ কমানোর কার্যকর উপায় কি। বৃক্ষরোপণ করা, গ্রিন হার্মিং, ভালো করে বুঝে যাও, বৃক্ষরোপণ করা, গাছ লাগাতে হবে, গাছ লাগাও পান বাঁচাও, গাছ লাগাও পান বাঁচাও, বারবার বলে না। গাছ লাগালে কি হবে, শব্দকে শুষে নেবে, যে অতিরিক্ত শব্দ, এক্সেস শব্দ, সেগুলো কিন্তু শোষণ করে নেবে, রাইট। আর মানে বায়ু দূষণ তো কমবেই, মৃত্তিকা দূষণও কমবে, আর জল দূষণও কমবে, সেগুলো তো আছেই। বৃক্ষরোপণ হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে শব্দ দূষণ আমাদের কমাতে সাহায্য করবে। সেই জন্য গ্রাম্য অঞ্চলে বলো, এবার শব্দ যতই হোক, শব্দ কিন্তু শোষণ করে নেয় এই তোমার গাছগুলো নিয়ে। সেই গ্রিন আর্মির যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু শুষে নেয়। ঠিক আছে, ওকে, চলো। এবার দেখো, আমরা লাস্ট স্টেজে চলে এসেছি, যে পরীক্ষায় কি প্রশ্ন আসে সেটা তোমাকে জানতে হবে, এক নজরে একটু দেখে নেবো। হ্যাঁ, তো দেখো, শব্দ দূষণের একক পরীক্ষায় দিয়েছে, শব্দ দূষণের একক কি, ডেসিবল। কার নাম অনুসারে হয়েছে, গ্রাহাম বেল, আলেকজান্ডার আলেকজান্ডার গ্রাহাম বেল, তাই না, গ্রাহাম গ্রাহাম বেল এর নাম অনুসারে হয়েছে ডেসিবেলটা। পরিমাপক যন্ত্রের নাম কি, সাউন্ড লেভেল মিটার। কে আবিষ্কার করেছে, এই গ্রাহাম বেল। গ্রাহাম বেল আর কি আবিষ্কার করেছে বললাম, গ্রাহাম বেল আবিষ্কার করেছে দেখো অডিও মিটার, তাই না, অডিও মিটার, অডিও মিটার। আর কি আবিষ্কার করেছে, টেলিফোন, তাই না, টেলিফোন। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, টেলিফোন আবিষ্কার করেছে।
সাইলেন্ট জোন কোনটাকে বলবো? 100 মিটার এরিয়া পর্যন্ত, 100 মিটার পর্যন্ত। কোন কথা থেকে 100 মিটার? স্কুল থেকে 100 মিটার, হাসপাতাল থেকে, হসপিটাল যেটা বলা হয়, হসপিটাল থেকে 100 মিটার, আর কি থেকে? আদালত, আদালত, এইসব এরিয়া থেকে 100 মিটার পর্যন্ত হচ্ছে সাইলেন্ট জোন। ঠিক আছে। নয়েজ রুলস কত সালে পাস করা হয়েছিল? 2000 সালে, রাইট। আবাসিক এলাকা, যে রেসিডেন্সি এলাকা আমরা যেখানে বাস করি, সেখানে দিনের বেলায় কত মানে শব্দ হওয়া উচিত? 55 ডেসিবেল, রাত্রে 45 ডেসিবেল। হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ড করেছে কত শব্দটা কত হওয়া উচিত? 55 ডেসিবেল। আচ্ছা, শব্দ দূষণের মেন কারণ কি? যানবাহন, রাইট। আর শব্দ দূষণের প্রধান প্রভাব কি কি হয়? শ্রবণ শক্তি হানি হয়, অর্থাৎ আমরা শুনতে পাই না, কানে তালা লেগে যায়, বধির হয়ে যায়, আমরা বধির, তাই না? এই মোটামুটি ছিল আজকে ছোট্ট একটা ক্লাস। এবার আমরা দেখবো PYQ, রাইট। তো তোমরা বুঝতে পেরেছো কি? একবার আমাকে রেসপন্স করো, জানাও, অসুবিধা নেই। হ্যাঁ, তোমরা বলো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আর কি রিভিশন একবার দেবো সেটাও বলো। তারপরে আমরা PYQ করব। একজন বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে চলো আমরা PYQ দেখবো। তোমরা এবার কমেন্ট চ্যাটে আনসার করবে, হ্যাঁ, যে 1 2 3 4 করে কোনটা আনসার হবে সেটা আমরা সেটা করবে। হ্যাঁ, আমি দেখবো, এখানে আমার মোবাইল কানেক্ট আছে, নো প্রবলেম। চলো আমরা শুরু করছি তাহলে। হ্যাঁ, তোমরা দেখি কেমন বুঝতে পারলে, দেখা যাক, একটা টেস্ট হয়ে যাক তাহলে। বলো, প্রথম কোশ্চেনের আনসার বলে দাও ফটাফট। নাম্বার 1, সব PY কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো সিটেট 2018 সালে এসছে, আনসার করো। শব্দ দূষণের একক কি? বাহ, প্রথম। আচ্ছা, উর্মিলা, কেশব, রোহিত, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট নেক্সট নেক্সট, বলো বলো। এটা সবাইকে পারা উচিত, কমন ব্যাপার, সিটেট 2018 সালে এসছে। তাহলে শব্দ দূষণের একক, হ্যাঁ আরো দিচ্ছ, শব্দ দূষণের একক হলো ডেসিবেল। আচ্ছা, ডেসিবেল কার নাম অনুসারে হয়েছে বলো তো? কি ডেসিবেল হয়েছে? গাহাম বেল, তাই না? আমি শুধু বেল লিখলাম, বেলের নাম অনুসারে হয়েছে ডেসিবেল, রাইট। ভোল্ট তো জানো, ইলেকট্রিকের মাপা, ইলেকট্রিকের যে ইলেকট্রিকের সম্পর্কিত, ইলেকট্রিক সম্পর্কিত, তাই না? ভোল্ট। লিটারটাকে, লিটারটা তরলের সম্পর্কিত। মিটারটা হচ্ছে বিভিন্ন পরিমাপ করা হয়, এত মিটার অত মিটার জায়গা, বিভিন্ন দৈর্ঘ্য প্রস্থ মাপা হয়। ডেসিবেল হচ্ছে একমাত্র আনসার, যেটা হচ্ছে শব্দ একক, একক শব্দ দূষণের একক হচ্ছে ডেসিবেল। ভেরি গুড, ভেরি গুড। 2 নম্বর কোশ্চেনের আনসার করো দেখি। এটা দেখো, জেটেড, ঝাড়খণ্ড টেট 2022 সালে দিয়েছে। ইয়ার কি ফচকেবো না, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এনেছি আমি। হ্যাঁ, শব্দের মাত্রা কোন যন্ত্রে মাপা হয়? বাহ বাহ, দারুণ, ঝড়ের বেগে কমেন্ট আসছে। শব্দের মাত্রা কোন যন্ত্রে মাপা হয়? সাউন্ড লেভেল মিটার, সাউন্ড লেভেল মিটার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ব্যারোমিটার এর মাধ্যমে কি মাপা হয়? ব্যারোমিটার বায়ুর, বায়ুর চাপ, তাই না? বায়ুর চাপ। থার্মোমিটার উষ্ণতা, থার্মোমিটার উষ্ণতা মাপার যন্ত্র। আর অল্টিমিটার যেটা আছে, অল্টিমিটারটা কি গো? অল্টিমিটার হচ্ছে উচ্চতা মাপার একটি, হ্যাঁ, অল্টিমিটার উচ্চতা মাপা হয়। ধরো সমুদ্র পৃষ্ঠে আছি বা নিচে আমি আছি, উপরে এরোপ্লেন চলছে, তো এরোপ্লেন কত উঁচুতে চলছে সেটা কিন্তু অল্টিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। তো আমরা সবকটাই আলোচনা করে নিয়েছি। তো উত্তর কি হবে এখানে? সাউন্ড লেভেল মিটার, যেটা আমি তোমাদের পড়েছি, যেটা 2022 সালে দেখো পরীক্ষা দিয়েছে, ইম্পর্টেন্ট। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অনেকে কমেন্ট করছো না, হ্যাঁ, ব্যাপারটা কি বলতো? কমেন্ট করে জানাও, তোমরা যেহেতু বুঝতে পেরেছো তো কমেন্ট করো, অসুবিধা কি আছে? আমি তো এখানে দেখতে পাচ্ছি অনেককেই দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তোমাদের মধ্যে তো অনেক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকজন আছো। বিনোদ আছো, ফিরদৌসী আছো, দেবকুমার আছো, অনেকজন আছো, আরো অনেকেই আছো, আমি নামগুলো করছি না, তো তোমরা কমেন্ট করো, ভালো লাগবে। ওকে, আচ্ছা, 3 নম্বর প্রশ্ন চলে এসেছি, যে শব্দ দূষণের প্রধান উৎস কি? শব্দ দূষণ কোথা থেকে উৎপন্ন হয়? হ্যাঁ, কেশব, উর্মিলা সব আনসার চলে এসছে। শব্দ দূষণের প্রধান উৎস কি দেখো? যানবাহন। পড়া থেকে এসছে, দেখো ওয়েস্ট বেঙ্গল টেট 2022 সালে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল টেট 2022 সালে এই প্রশ্নটা দিয়েছে, যে শব্দ দূষণের প্রধান উৎস কি? যানবাহন, তাই না? ভেরি গুড, ভেরি গুড। চলো 4 নম্বর প্রশ্ন বলো। শব্দ দূষণ মানুষের কোন ইন্দ্রিয়কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে? শব্দ দূষণ মানুষের কোন ইন্দ্রিয়, আমাদের কটা ইন্দ্রিয় আছে? পঞ্চ ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় আছে, তাই না? 5টি ইন্দ্রিয় আছে।
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তার মধ্যে কোন ইন্দ্রিয়কে বেশি ক্ষতি করে? চোখকে না কানকে রাখবো, নাককে না জিহ্বা? না, তাহলে হবে অপশন বি। সকলেই গুড আনসার দিয়েছো। হ্যাঁ, বিনোদ, ফিরদৌসী, রোহিত, উর্মিলা, কেশব, আরো অনেকে আনসার দিয়েছো। হ্যাঁ, যে শব্দ দূষণ মানুষের কোন ইন্দ্রিয়কে ক্ষতিগ্রস্ত করে? সেটা হচ্ছে কানকে। দেখো সিটেট 2020 সালে দিয়েছে, ইয়ার কি না এখানে। হ্যাঁ, দেখো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়েছে, ভাবতে পেরেছো? তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছো, মানে তোমরা কিন্তু পরীক্ষার জন্য রেডি এই চ্যাপ্টার থেকে, বুঝতেছো তো? ওকে, চলো নেক্সট প্রশ্ন পড়বো। নেক্সট প্রশ্ন দেখো, সাইলেন্ট জোনের পরিধি কত? দেখো যা পড়েছি সেটাই প্রশ্ন, এসএসসি জিডি 2022 সালে দিয়েছে। সাইলেন্ট জোনের পরিধি কত? সাইলেন্ট জোনের পরিধি হবে হসপিটাল বলো, হসপিটাল দুটো আনসার আছে, ভেরি গুড। হসপিটাল বলো বা স্কুল বলো, স্কুল বলো বা আদালত বলো, এই সমস্ত জায়গা থেকে কত মিটার? 100 মিটার। এদিকেও 100 মিটার, এদিকেও 100 মিটার, এদিকেও 100 মিটার, এদিকেও 100 মিটার, চারিদিকে 100 মিটার পর্যন্ত এরিয়া, এরকম করে এলাকা সাইলেন্ট জোন বলা হয়। সাইলেন্ট জোন যেখানে স্কুল, ধরো একটা স্কুল আছে, হসপিটাল আছে, হসপিটাল থেকে চারিদিকে 100 মিটার পর্যন্ত হচ্ছে সাইলেন্ট জোন। তো সাইলেন্ট জোনের মাত্রা কত? সকলেই আনসার দিয়েছো, খুব ভালো লাগছে, 100 মিটার। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট 6 নম্বর প্রশ্নের আনসার বলো, নয়েজ পলিউশন রুলস কবে চালু হয়? দুটো আনসার আছে, বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমাদের আনসার দেখে আমি আপ্লুত, ভেরি গুড। কত সালে? 2000 সালে। দেখো বিপিএসসি 2020 সালে দিয়েছে, ভাবো কত ইজি কোশ্চেন। এখন ইজি লাগছে না? শ্রীনিবাস আনসার দিয়েছে এত করে, কত ইজি দেখো, কত ইজি। তোমাদের যেটা পড়েছি সেটা, আর সেটাই প্রশ্ন আসবে। বিশ্বাস না হয় পরীক্ষা দেখে নিও তোমরা, পরীক্ষা তো হবে, পরীক্ষা দিবে তোমরা, এর বাইরে কোনো কোশ্চেন যদি শব্দ দূষণ থেকে প্রশ্ন আসে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে, যা পড়িয়ে দিয়েছি এনাফ, একদম স্ট্যাম্প ঠুকে দেবো আমি। হ্যাঁ, নো প্রবলেম, কোনো চিন্তা করবে না। 7 নম্বর প্রশ্নের আনসার দেখো, বলো শব্দ দূষণের ফলে কোন রোগ হতে পারে? তোমরা তো ছবি দেখাই বলে দেবে। ম্যালেরিয়া। ম্যালেরিয়া কিসের ফলে হয়? ম্যালেরিয়া মশার কামড়ের ফলে হবে না। ডেঙ্গু মশার কামড়ের ফলে। কলেরা কিসের ফলে হয়? জলদূষণের ফলে, এটাও হবে না। তাহলে উচ্চ রক্তচাপ, হাই প্রেসার, দেখেছো প্রেসার মাপছে ডাক্তার, কে মাপছে এটা? তোমাদের মধ্যে কেউ মাপামাপি করছে, দেখো হাই প্রেসার। তাহলে শব্দ দূষণের ফলে কিন্তু আমাদের হাই প্রেসার হয়। সকলের গুড আনসার আমি দেখতে পাচ্ছি, বাহ, ভেরি গুড, ভেরি গুড। দেখো সিটের 2020 সালে দিয়েছে, দারুণ দারুণ। তোমরা বুঝতে পেরেছো এবং আমি বুঝাতে সক্ষম হয়েছি তোমাদের ক্লাসটা। এভাবে আনসার না দিলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? এভাবে আনসার দাও। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নের আনসার বলো, বিমানবন্দরের নিকট, বিমানবন্দর, এরোপ্লেন, এয়ারপোর্ট, তাই না? এয়ারপোর্ট যেখানে, তার নিকট কোন দূষণ বেশি হয় বলো? জলদূষণ হবে? খ্যাপা পেয়েছো? জলদূষণ হবে সেখানে? মাটি দূষণ হবে? কেন হবে মাটি দূষণ? বায়ু দূষণ হলে হতে পারে, রাখবো না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কি? শব্দ দূষণ, যেটা তোমরা আনসার দিয়ে দিয়েছো, খুব ভালো লাগছে, তোমরা সকলেই আনসার দিয়ে দিয়েছো। শব্দ দূষণ দেখো, ইউপি টেট, উত্তরপ্রদেশ টিচার এলিজিবিলিটি টেস্ট 2021 সালে দিয়েছে প্রশ্নটা। তোমরা যারা যারা আনসার দিচ্ছ, যা প্রশ্ন দেবে উড়িয়ে দেবো, এরকম মনে হয় না? যা প্রশ্ন আসবে আমরা উড়িয়ে দেবো। দেখো পরের প্রশ্নটাও তোমরা পারবে, মানে একবার পড়িয়ে দিছি না, তোমরা সব প্রশ্ন পারবে। অতিরিক্ত শব্দের ফলে কি হয়? যদি অতিরিক্ত শব্দ হয় তাহলে কি হবে? স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, প্রশ্নটা ভালো করে পড়বে, বৃদ্ধি পাবে তাই বলেছে। শ্রবণ শক্তি হ্রাস পাবে, দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, রক্তচাপ কমে যাবে। কি আনসার দিচ্ছ দেখি? বি। বি মানে হচ্ছে শ্রবণ শক্তি হ্রাস পাবে। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে কেন? শব্দ দূষণের পর স্মৃতিশক্তি আমি বলেছিলাম হ্রাস পাবে, যদি হ্রাস হতো তাহলে কিন্তু উত্তরটা হতো। দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, দৃষ্টিশক্তির সঙ্গে এর কোনো সম্পর্কই নেই, দৃষ্টিশক্তির সঙ্গে এর কোনো। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে, একটু ওয়েট করো। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, একটু ওয়েট করো, দাঁড়াও। ওকে, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি দেখে নেই কি প্রবলেম, প্রবলেমটা কোথায় দেখে নেই একটু। তোমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে, এই জায়গা শেয়ার তো করা আছে, শেয়ার করা আছে, তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক? ওয়েট,
আচ্ছা দেখা যাচ্ছে কিনা একজন জানাও তো, আমি বুঝতে পারছি না এখান থেকে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে দেখতে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আমার নিজেরই প্রবলেম আছে এখানে নেটওয়ার্ক, আমি ভাবছি তোমাদের প্রবলেম। ওকে নো প্রবলেম। হ্যাঁ যেটা বলছিলাম যে অতিরিক্ত শব্দের ফলে কি হয়, আমাদের স্মৃতিশক্তি হ্রাস পায়, কিন্তু এখানে দিয়েছে বৃদ্ধি, দেখো কাটা যাচ্ছে। শ্রবণ শক্তি হ্রাস, সেটা তো উত্তর হলো। দৃষ্টিশক্তি কেন হবে? দৃষ্টিশক্তি তো বায়ু দূষণের ফলে হবে, আমি আগের দিন দেখলাম। জল দূষণের ফলে হবে, এগুলো দেখলাম। রক্তচাপ কমে যাবে, রক্তচাপ কমবে কেন? যদি বাড়বে হতো তাহলে কিন্তু এটা আনসার হতো, তাহলে এটাও হবে না। অপশন বি দেখো কারেক্ট আনসার, তোমরা সকলেই আনসার দিয়েছো। সেটা হচ্ছে যে যেটা 2021 সালে দিয়েছে। ওকে, জেটের 2021 সালে এটা কিন্তু প্রশ্নটা দিয়েছে। চলো নেক্সট প্রশ্ন পড়বো আমরা। হ্যাঁ 10 নম্বর প্রশ্নের আনসার বলো তোমরা, খুব ইজি প্রশ্ন। কোনটি শব্দ দূষণের উৎস নয়, মানে কোথা থেকে শব্দ দূষণ হয় না? হর্ন শব্দ দূষণ হয় না তাই বলেছে, নয়টা ভালো করে ফলো করবে। বি দিয়েছো, ডি। তারপরে দেখো ট্রেন, ট্রেন থেকে তো দূষণ হয়, ডি দিচ্ছ আনসার। ডি মানে হচ্ছে সৌরশক্তি। ভেরি গুড ভেরি গুড, ট্যালেন্টেড বয়, ভেরি গুড। এটাই তো চাই, এই যে শব্দ দূষণের উৎস নয় কোনটা, হর্ন থেকে তো শব্দ দূষণ হয় রে বাবা, তাহলে এটা কাটা যাবে। ট্রেন, ট্রেন থেকেও তো শব্দ দূষণ হয়, তাহলে এটাও কাটা যাবে। লাউড স্পিকার ডিজে, এখান থেকেও শব্দ দূষণ হয়, তাহলে এটাও কাটা যাবে। সৌরশক্তি থেকে কিন্তু শব্দ দূষণ হয় না। দেখো কত বোকা বানানোর জন্য প্রশ্নটা দিয়েছে, ইজি প্রশ্ন। এসএসসি 2021 সালে প্রশ্নটা দিয়েছে, রাইট? সেন্ট্রাল লেভেলে যে এসএসসি হয় সেখানে প্রশ্নটা দিয়েছে। তোমরা সকলেই গুড আনসার দিয়েছো, আমি দেখতে পাচ্ছি। ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন, যে নীরব অঞ্চল কোথায় গঠিত হয়? নীরব অঞ্চল, সাইলেন্ট জোন কোথায় গঠিত হয়? বাজারে, শিল্পাঞ্চলে, হাসপাতালের কাছে, না বাস স্ট্যান্ডে? এ দেখো ওয়েস্ট বেঙ্গল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট 2023 সালে, তোমরা 2023 সালে ওয়েস্ট বেঙ্গল টেট দিয়েছো, সেখানে প্রশ্নটা দিয়েছে দেখো। ঠিক আছে, যারা টেটের প্রিপারেশন নিচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সি, ভেরি গুড ভেরি গুড, সি সকলের গুড আনসার, বাহ। সি অর্থাৎ হাসপাতাল থেকে 100 মিটার ইধার উধার যেদিকেই যাব যেন সাইলেন্ট থাকে। হসপিটাল যদি, এখানে যদি স্কুল থাকতো, স্কুল থাকতো তাহলে সেটাও আনসার হতো। যদি আদালত থাকতো সেটাও আনসার হতো, তাই না? দেখো হসপিটাল, এই যে আমাদের ঠামা, ঠামাকে আমাদের আঙ্কেল দেখছে, ট্রিটমেন্ট করছে, এই যে নার্স স্টাফ সবাই আছে, দেখো হসপিটালের ছবি দিয়ে দিয়েছে, তাই না? সকলের গুড আনসার, ভেরি গুড। 12 নম্বর প্রশ্নের উত্তর বলো। ডেসিবেল শব্দটি কার নাম অনুসারে হয়? এটা তো সবাই পারবে, বলো তো বলো দেখি, কার নাম অনুসারে ডেসিবেল শব্দটা হয়? নিউটন, নিউটন তো মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে, তাই না? স্যার আইজাক নিউটন। ফ্যারাডে, এটা তো জানি না আমরা, ফ্যারাডে তো পড়লামই না আজকে, কি করে হয়? তারপরে কি বললাম? আইনস্টাইন, ওরে বাবারে আইনস্টাইন হবে না, তাহলে কি থাকছে? বেল, বেল বলতে কি বলছে? গ্রাহাম বেল, আলেকজান্ডার, আলেকজান্ডার গ্রাহাম বেল, গ্রাহাম বেল এর কথা বলছে, বেল, তাই না? আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম অনুসারে যে বেল, বেল অনুসারী হয়েছে কি? ডেসিবেল, ডেসিবেল, তাই না? ডেসিবেল হয়েছে, রাইট? সকলেই গুড আনসার দিয়েছে, বাহ, ভেরি গুড। সিটা 2019 সালে দিয়েছে প্রশ্নটা। 13 নম্বর প্রশ্ন চলো, বলছে আতশবাজি প্রধানত কোন দূষণ বাড়ায়? আতশবাজি, আতশবাজি বলতে হয় যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাজি পটকাগুলো ফাটাই, কালী পুজোয়, দুর্গা পূজায়। দেখো উত্তরপ্রদেশটা 2021 সালে দিয়েছে। জল দূষণ হবে না, মাটি দূষণ হতে পারে কিন্তু এটাও হবে না এখানে। তাপ দূষণ, তাপ দূষণ কিন্তু হয়, তাপ দূষণ কিন্তু হয়, আতশবাজি দিতে পারাই। দেখবে কালী পুজোর সময় দেখবে আতশবাজির ফলে পুরো শহরটা গরম হয়ে যায় কিন্তু, হ্যাঁ। বায়ু দূষণ হয়, তাপ দূষণ হয়, কিন্তু তাপ দূষণ বলে তো আমরা পড়িনি এখানে, পড়বও না, তা তাপ দূষণ বলে আমরা কোনো জিনিস পড়বও না, তাই এটা আনসার নেয়নি। তা আনসার কি হবে? শব্দ দূষণ। আতশবাজির ফলে কি হয়? শব্দ দূষণ হয়, ঠিক আছে? ভেরি গুড, তোমরা সকলে গুড আনসার দিয়েছো আমি বলার আগেই, নাইস। 14 নম্বর বলো, গ্রিন আর্মি, গ্রিন আর্মি বলো দেখি। বৃক্ষরোপণ শব্দ দূষণ কমায়, কারণ শব্দ শোষণ করে, আলো বাড়ায়, জল দেয়, তাপ বাড়ায়। সকলে আনসার দিয়ে দিয়েছে অলরেডি আমার পড়ার আগেই। ঝাড়খণ্ডের 2022 সালে দেখো শব্দ দূষণ কমায়, শব্দ দূষণ কি? শোষণ করে নেয়, তাই না? শব্দ দূষণ শোষণ করে, সেজন্য গাছ লাগাতে হবে বেশি বেশি করে আমাদের কিন্তু, হ্যাঁ। ভেরি গুড। 15 নম্বর প্রশ্ন আনসার বলো। হু এর সুপারিশকৃত
অনুযায়ী নিরাপদ শব্দ সীমা কত, মানে একদম পারফেক্ট শব্দ কত থাকা উচিত, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী। তোমরা আনসার দিছো কি? আনসার রোহিত, ফিরদৌসী, উর্মিলা, কেশব, ভেরি গুড ভেরি গুড। আরো অনেকে দিচ্ছ আনসার, ভেরি গুড। তাহলে কত অপশন দিচ্ছ? সি, বা একজন লিখেছ 55, মানে সি 55 ডেসিবেল, রাইট। এটা হচ্ছে দিনের বেলায়, যদি রাতের বেলায় দিয়ে দেয় তাহলে 45 ডেসিবেল, এটাও দিতে পারে কিন্তু, হ্যাঁ। তো দুটোই কিন্তু আনসার নেবে। সিটের 2021 সালে দিয়েছে তোমাদের, ভেরি গুড। 16 নম্বর প্রশ্নের আনসার বলো ফটাফট দেখি। কোনটি মানব সৃষ্ট শব্দ দূষণ? দেখেছো আমি পড়ালাম কেন মানব সৃষ্ট আর প্রকৃতি সৃষ্ট। কোনটা মানুষ শব্দ সৃষ্টি করে যেটার ফলে শব্দ দূষণ হয়? দেখো কি আনসার করছো? বাবারে ঝড়ের বেগে আনসার আসছে গো, ভেরি গুড ভেরি গুড। অপশন সি দিচ্ছ, ভেরি গুড। তাহলে বর্জ্যপাত কিন্তু হবে না, বর্জ্যপাতের ফলে কিন্তু এটা ন্যাচারাল হয়, প্রকৃতিতে হয়, এটা মানুষ সৃষ্টি করে না, তাহলে এটা হবে না। আগ্নেয়গিরি এটা মানুষ সৃষ্টি করে না, তাহলে এটাও মানব সৃষ্টি হবে না। ঝড় এটাও মানুষ সৃষ্টি করেন, তাহলে এটাও হবে না। অপশন পড়ে থাকছে অটোমেটিক যানবাহনের হর্ন। সকলেই গুড আনসার দিয়েছে, আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে ভরে দিয়েছে একদম কমেন্ট বক্স দ্রুত। 17 নম্বর প্রশ্নের আনসার বলো। শব্দ দূষণ শিশুদের কি কমায়? কি কমায়? উচ্চতা কমায়, হাইট হাইট কমায় না, ওজন কমায় না, দৃষ্টিশক্তি কমায় না। আমার বলার আগে আনসার ভরে দিয়েছো তোমরা। অপশন বি, মনোযোগ কমায়, মনোযোগ কমায়, অর্থাৎ আমাদের অ্যাটেনশন কমিয়ে দেয়, অ্যাটেনশন। পড়তে পড়তে আমরা কি করি? মোবাইলের দিকে চলে যাই, পড়তে পড়তে আমরা ঘুমিয়ে পড়ি, পড়তে পড়তে অন্যদিকে গান বাজছে, ডিজে বাজছে, ধরো ডিজে একটা ফেভারিট তোমার গান বাজছে ধরো, আর তুমি পড়তে বসেছো বই নিয়ে, হঠাৎ তোমার ধ্যানটা কোন দিকে চলে যাবে? হঠাৎ তোমার ধ্যানটা ডিজের দিকে চলে যাবে, অর্থাৎ মনোযোগ অ্যাটেনশন কমে যাবে, আর পড়াশোনায় মন বসবে না, তাই না? এই শব্দ দূষণের ফলে শিশুদের মনোযোগের হ্রাস হয়, কিন্তু কমায়। ভেরি গুড, সকলে গুড আনসার দিয়েছো। ওয়েস্ট বেঙ্গল টেট 2022 সালে কিন্তু প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট আমাদের দেখো 18 নম্বর প্রশ্ন। শিল্পাঞ্চল মানে ইন্ডাস্ট্রি এলাকা যেটা, হ্যাঁ ইন্ডাস্ট্রি এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেটা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখানে বলছে দিনের বেলায় শব্দ সীমা কত। দেখো যে ছকটা আমি তোমাদের দিলাম না ইম্পর্টেন্ট, সেখানে দিয়ে দিয়েছে দিনের বেলায় শব্দ কত। রাতের বেলায় তো কত? রাতের বেলায় তো 70, রাতের বেলায় তো 70 ডেসিবেল। দিনের বেলায় কত? দিনের বেলায় হচ্ছে, তোমরা ভরে দিয়েছো কমেন্ট বক্স দেখতে পাচ্ছি, অপশন বি আর সি কনফিউশন পড়ে গেছে তোমরা অনেকেই। অপশন সি সঠিক আনসার, 75 ডেসিবেল। ওকে, দিনের বেলায় 75, রাতের বেলায় 70, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি এলাকায়। আর যদি বাণিজ্যিক এলাকায় দেখি, বাণিজ্যিক যেখানে ব্যবসায় বাণিজ্য চলে, বাণিজ্যিক এলাকায়, বাণিজ্যিক এলাকায় দেখবো দিনের বেলা হচ্ছে 65 আর রাতের বেলায় কত? 55। আর যদি আমরা দেখি যেখানে আমরা থাকি আবাসিক এলাকা, আবাসিক, সেখানে কত? দিনের বেলায় হচ্ছে 55 আর রাতের বেলা হচ্ছে 45। আর যদি সাইলেন্ট জোন দেখি, নীরব এলাকা, নীরব এলাকা, তাহলে দিনের বেলায় দেখবো এখানে কত? 50 আর রাতের বেলায় দেখবো এখানে তোমার 40, ঠিক আছে, রাইট। বুঝাতে পারলাম? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেয় এবং দিয়েছে। দেখো বিপিএসসি 2011 সালে দিয়েছে প্রশ্নটা, বিপিএসসি 2011 সালে। 19 নম্বর প্রশ্ন তোমাদের, সেকেন্ড লাস্ট কোশ্চেন, বলছে রাত্রে আবাসিক এলাকার শব্দ সীমা কত? আমি তো বলেই দিলাম এখানে, দেখো সিটের 2022 সালে দেখে, দেখো এই জায়গা থেকে প্রশ্ন দেখে দুটো, দেখো এর আগে করলাম আমরা। তো অপশন এ তোমরা আনসার দিচ্ছ, আর রাত্রে আবাসিক এলাকার শব্দ সীমা হচ্ছে 45, এই যে 45, 45। আর যদি দিনের বেলা হতো তাহলে 55, যেটা হুও বলেছে, হু যেটা নির্দেশ দিয়েছে সেটা, ঠিক আছে। তো সিটের 2022 সালে দেখো প্রশ্নটা দিয়েছে। লাস্ট প্রশ্নে আমরা চলে যাব, 20 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের আনসার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এখানে না ইউটিউব চ্যানেলে, ওকে। এটা এটা দেখো প্র্যাকটিসের জন্য দিয়েছি, হ্যাঁ। শব্দ দূষণ নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় কি? শব্দ দূষণ কিভাবে কন্ট্রোল করব তার উপায় কি? বন নিধন করবো, গাছ কেটে দেবো তাই বলছে, আমরা হর্ন বিধি করব, বেশি বেশি আওয়াজ করব, বৃক্ষরোপণ আইন প্রয়োগ করব তাই বলছে, আর ডি বলছে আতশবাজি বিধি করব। তো কোনটা আনসার হবে? তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে আনসার করবে, হ্যাঁ। ক্লাস শেষ হয়ে গেলে ইউটিউবের কমেন্ট সেকশনে আনসারটা জানিয়ে দেবে। শুধুমাত্র ঢুকে ক্লাস করা তো দরকার নেই, তোমরা তো ক্লাস করে নিলে, শুধু 20 নম্বর প্রশ্নের আনসার কোনটা হবে জানিয়ে বেরিয়ে যাবে কমেন্ট বক্সে, ওকে। তো সকলকে জানাই স্বাগতম, এবং আমরা আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি, হ্যাঁ। এবং আমাদের যে বাকি ক্লাসগুলো হয়েছে, হ্যাঁ,
বাকি ক্লাস কি কি হয়েছে আমাদের? বাকি ক্লাস হয়েছে আমাদের মাটি দূষণ করেছি, দূষণ সম্পর্কে আজকে শেষ হলো। হ্যাঁ, মাটি দূষণ করেছি, জল দূষণ করেছি, বায়ু দূষণ করেছি। হ্যাঁ, বায়ু দূষণ করলাম এর আগে। আজকে করলাম কি? শব্দ দূষণ। তো দেখো 4টা দূষণ সম্পর্কে আমরা চ্যাপ্টার করে নিলাম। এর বাইরে দূষণ থেকে আর কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, এতটুকু গ্যারেন্টি তোমরা নিতে পারো। আর পরীক্ষায় তোমাদের 2টো প্রশ্ন বা একটা, কম করে হলে 1টা বা 2টো প্রশ্ন ধরে থাকো পকেটে তোমাদের। হ্যাঁ, যে কোনো পরীক্ষায় 2টো বা 1টা প্রশ্ন এখান থেকে পাবে এই দূষণ থেকে। তো দূষণের যে সিরিজ, আজকে কিন্তু সিরিজটা শেষ করে দিলাম। হ্যাঁ, তো এই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। ওকে, তো সকলকে জানাই থ্যাংক ইউ। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং সবাই একটা লাইক করে দেবে। হ্যাঁ, চ্যানেলটা একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করা না থাকলে। ওকে, তো থ্যাংক ইউ সকলকে।